বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে আজও দেশের মানুষের কাছে সমাদৃত শহীদ জিয়া। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার। জিয়াউর রহমান সেনা কর্মকর্তা থেকে দেশের প্রধান সামরিক আইন প্রশাসক, এরপরে পুরোদস্তুর রাজনীতির মাঠে, যার হাত ধরে বিধ্বস্ত এক বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল। ৭৫ পরবর্তী সময়ে একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে ওঠেন দেশ গড়ার অন্যতম কারিগর, এরপর তুমুল জনপ্রিয় এক রাষ্ট্রপতি। যে সমস্যা তার সমাধান আমরা খুঁজে পেয়েছি, সেই সমাধান নিয়ে আজকে আপনাদের এখানে আমরা আলোচনা করব। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ির এক বনেদি মুসলিম পরিবারে জন্ম জিয়াউর রহমানের। তার পিতা চা ব্যবসায়ী মনসুর রহমান ও মা জাহানারা খাতুন রানী। ৫ ভাইয়ের মধ্যে দ্বিতীয়, জিয়ার ডাকনাম কমল। ১৯৫৩ সালে তিনি যোগ দেন তখনকার পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এমনকি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। তার নামে গড়ে ওঠে জেড ফোর্স। I, Major Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ২৫শে আগস্ট তিনি সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। ওই বছরেই ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান। ৭৬ সালের ২৯ নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত হন তিনি। ৭৭ সালের ২১শে এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচিত হন জিয়াউর রহমান। ১৯৭৭ সালে জিয়াউর রহমান প্রথমে জাতীয় গণতান্ত্রিক দল জাগদল ও পরের বছর ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। ৭৫-এর আগের বাকশাল থেকে বেরিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি। তার প্রতিষ্ঠিত দল বিএনপি ৩ বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী একদল সেনা সদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান। মৃত্যুর এত বছর পরেও সমানভাবে জনপ্রিয় জিয়াউর রহমান। বহু নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে তার প্রতিষ্ঠিত দল বিএনপি মাঠের রাজনীতিতে ধারণ করে রেখেছে তার নীতি ও আদর্শ। I think the entire credit goes to our people of this country who want peace, stability, work and development. নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।